কোষাধ্যক্ষ ও প্রকাশনা সম্পাদক আলতাফুন্নেসা হাফিজিয়া কওমি মাদ্রাসা এতিমখানা নীলাবরণী। সব একটু হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আলোচক আমাদের গর্ব কারি মাওলানা মোহাম্মদ মুহিবুল্লাহ রাশেদি বগুড়া। ধর্মীয় আলোচক এশিয়ান SA 21 ও দীপ্তা টেলিভিশন ঢাকা। সম্মানিত দ্বিতীয় বক্তাকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا وعلى آل سيدنا
জোরে মোহব্বত দিয়ে হুজুরের শানে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه هنا يفلت بلبل كترنم بينه चमन दहर में कनियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين রামশহর সরকার পাড়া কবরস্থান উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আপনার হাবিবের উপরে কয়েক মর্তবা দরুদ এবং সালাম পড়েছি। কোরআনুল কারীম সামনে নিয়ে যত সওয়াব দান করবেন হাদিয়া স্বরূপ সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার উপরে সওয়াব পৌঁছায় দিন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे ओ बात दे जुबा को जो दिल पर असर करे ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين রামশহর আলতাফুন্নেসা হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, সামনে বসা দিনদার পরহেজগার মুত্তাকি ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা, সবার প্রতি আমার সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সে মহান রবের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত দান করলেন। সেই রবের শুকরিয়া আদায় করছি। তার শেখানো ভাষায় আমরা মহব্বত দিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমাদের নবীর উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা কোরআনের মাহফিলে বসেছি। কোরআনের বদৌলতে এই জায়গাটা সাধারণ জায়গা নয়, আল্লাহ পাকের জান্নাতের টুকরা হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ।
একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ বলে কি গুনাহ হয়? কি হয়? তা আপনাদের নিয়ে কি বেশি হয়ে গেছে? একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আরে তো হাত তুলবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের তাকবীর কবুল করুন, আমরা বলি আমিন। আমরা শুনতে এসেছি কালামে রব্বানি কোরআন, ঠিক কিনা বলেন? আপনারা বলেন কোরআনের কথাগুলি কার? আমার সভাপতি, তারপরে খতিব সাহেবের? না, কোরআনের প্রত্যেকটি কথা কার? আল্লাহ পাকের, কোনো সন্দেহ নাই। আমরা এমন একটা কোরআন শুনতে এসেছি যে কোরআনের ভিতরে সামান্যতম সন্দেহের অবকাশ নাই। বলেন সুবহানাল্লাহ। আপনি কোরআনে পৃষ্ঠা উল্টাবেন, কোরআনের পৃষ্ঠা উল্টাবেন, আপনার চোখের সামনে সে আয়াতটি ধরা পড়বে, যে আয়াত আমাদের সকলে মুখস্থ ঠোঁটস্থ। আমার সঙ্গে আপনারা আয়াতটি তেলাওয়াত করুন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে দেয়ার ইজ নো ডাউট, সন্দেহের কোনো অবকাশ নাই। বলেন সুবহানাল্লাহ। আমরা এমন একটা কিতাব শুনতে এসেছি যে কিতাব শুনলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাওয়া যায়। এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত সুস্পষ্ট কিতাব। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ পাক বলেন, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট আলো দিয়েছি। এ আলো হচ্ছে নূরে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসিরে জালালাইনের মূল কিতাবে আমি দেখলাম এই নূর দ্বারা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন নূর হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব বলতে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবকে বুঝাইছেন তাওরাত কিতাব নয়, ইনজিল নয়, জাবুর নয়। সুস্পষ্ট কিতাব বলতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে বুঝাইছেন। আমরা সেই সুস্পষ্ট কিতাব থেকে আজকে আলোচনা শুনবো। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এই কোরআন থেকে আলোচনা করে তো শেষ করা যাবে না, কারণ আল্লাহ পাক বললেন, নবী আমার আপনি বলে দিন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার আপনি বলে দিন, तमाम পৃথিবীর সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায় আর সেই কালি দিয়া আমার রবের কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে
সমুদ্রের পানিগুলি শুকিয়ে যাবে, তবু আমার রবের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। একটা আযীম কিতাব আমরা শুনতে এসেছি, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বেশি ভূমিকা আমি টানবো না, মূল আলোচনায় চলে যাব। যেখান থেকে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দাউদ এবং সুলাইমান দুইজন পয়গাম্বরকে আমার পক্ষ থেকে ইলম দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইলম কার পক্ষ থেকে আসে? বলেন, আল্লাহর পক্ষ থেকে ইলম আসে। আল্লাহ পাক বললেন, আমি হুদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম দুইজনকে আমার পক্ষ থেকে ইলম দান করেছি, জ্ঞান দান করেছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের পয়গম্বর। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনিও আল্লাহ পাকের পয়গম্বর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত দাউদ আলাইহিস সালাম, আয়াতের শানে নজর বলতেছি, হযরত দাউদ আলাইহিস সালাম তার বয়স তিনি যখন বয়োবৃদ্ধ হয়ে গেলেন, একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতেছেন, রব্বুল আলামিন, আমার বয়স বৃদ্ধি হয়ে যাচ্ছে, আমি বয়োবৃদ্ধ হয়ে যাচ্ছি, না জানি কোন সময় মালাকুল মউত আমার নিকটে চলে আসে, আমার প্রাণ তাগিটা বের করে নেয়, আমার জানটা কবজ করে নেয়। আল্লাহ তাআলা, আপনি আমাকে যে সন্তান নিয়ামত হিসেবে দিয়েছেন, এই সন্তানদের মধ্য থেকে, আমার বংশধরদের মধ্য থেকে একজন সন্তানকে আপনি নবী হিসেবে মনোনীত করেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 10 থেকে 12টা তাফসীর গ্রন্থ আমি পড়াশোনা করেছি, স্টাডি করেছি। পড়াশোনা করে আমি যা পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে 19 জন সন্তান দান করেছিলেন। জোরে বলেন কয়জন? জোরে বলেন না কয়জন? 19 জন সন্তান আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে দান করেছিলেন। 19 জন সন্তান, তারা সবাই যুবক ছিল, যুবকে টকবকা ভরা। আমার ভাইরা, হযরত দাউদ আলাইহিস সালামের ইচ্ছা, এই 19 জন সন্তানদের মধ্য থেকে একজন সন্তানকে আল্লাহ পাক যেন নবী হিসেবে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে ডাক দিলেন, ডাক দিয়া বলতেছেন, রে দাউদ, আমি তোমার 19 জন সন্তানদের মধ্য থেকে একজন সন্তানকে নবী হিসেবে মনোনীত করব। তবে নবী হিসেবে কবুল করার আগে আমি তোমার সন্তানদেরকে পরীক্ষা করতে চাই। এই পরীক্ষায় তোমার যে সন্তান উত্তীর্ণ হবে, এই পরীক্ষায় তোমার যে সন্তান পাস করবে, আমি রব্বুল আলামিন ওই সন্তানকে নবুয়ত দান করব। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, রে পয়গম্বর দাউদ, তোমার 19 জন সন্তানদের মধ্যে আমি পরীক্ষা নিরীক্ষা করব এইভাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা বাক্স পাঠায় দিব। জোরে বলে, কি পাঠায় দিবে? বাক্স ছিলেন তো? একটা বাক্স পাঠায় দিব। এই জান্নাত থেকে যে বাক্সটা আমি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তোমার নিকট আমি পাঠায় দিব, ওই বাক্সটি তুমি একটা উঁচু স্থানে রাখবা। কারণ জান্নাতের যে বাক্স, সম্মান মর্যাদা কম না বেশি? উঁচু স্থানে রেখে দিবা, উঁচু স্থানে রেখে দিবা। তোমার সন্তানদেরকে পর্যায়ক্রমে ডাকবা,
এক এক করে ডাকবা, যে সন্তান সঠিক অ্যান্সার দিতে পারবে আমি রব্বুল আলামিন ওই সন্তানকে নবুয়ত দান করব। সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, হযরত দাউদ আলাইহিস সালাম তিনি সন্তানদেরকে নিয়ে ঘরের ভিতরে ঘরোয়া বৈঠক করলেন। বৈঠক বোঝেন তো? বৈঠক বোঝেন না? ঘরোয়া বৈঠক করলেন, একটা মিটিং করলেন। সেই মিটিং এ হযরত দাউদ আলাইহিস সালাম 19 জন সন্তানকে বললেন, ও আমার সন্তানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছে তিনি তোমাদেরকে পরীক্ষা করবেন, জান্নাত থেকে বাক্স পাঠিয়ে দিবেন। ডিটেইলস তিনি বললেন সন্তানদের মাঝে। সন্তানদেরকে বলে ঘটনা বলে তিনি বললেন, তোমরা কি পরীক্ষায় দিতে চাও? সকল সন্তান বললেন, আব্বাজান আমরা পরীক্ষা দিতে চাই। বলেন না সুবহানাল্লাহ। কে না নবী হতে চায়? কে না আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত হতে চায়? আমার ভাইরা, পরবর্তীতে অনেক বড় ঘটনা সংক্ষেপ করে নিয়ে আসলাম। পরবর্তীতে রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওই জান্নাত থেকে বাক্সটা দাউদ আলাইহিস সালামের নিকট পাঠায়া দিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম বাক্সটি উঁচু স্থানে রেখে দিলেন। পর্যায়ক্রমে 19 জন সন্তানকে তিনি ডাক দিচ্ছেন। প্রথমে আসলো বড় সন্তান। বড় সন্তান পিতার কাছে আসলো। পিতা বলতেছে, বড় এই বাক্সের ভিতরে কি আছে? বড় সন্তান বলতেছে, আব্বাজান আমি বলতে পারবো না এই বাক্সের ভিতরে কি আছে। দ্বিতীয় সন্তান আসলো, তিনিও পারলেন না। তৃতীয় সন্তান আসলো, তিনিও পারলেন না। পর্যায়ক্রমে 18তম সন্তান আসলেন, তিনিও উত্তর দিতে পারলেন না। সব শেষে চলে আসলেন হযরত দাউদ আলাইহিস সালামের ছোট্ট ছেলে, নাম তার সুলাইমান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তার বয়স 13 বছর। জোরে বলেন কত বছর? কত বছর? এগুলো পয়েন্ট মনে রাখবেন। হযরতে তিনি তো তখনও নবুয়ত প্রাপ্ত হন নাই। 13 বছরের বয়স। সুলাইমান তিনি চলে আসলেন পিতার কাছে। পিতার কাছে আসার পর তিনি পিতাকে সালাম দিলেন। আদব আছে না নাই? তিনি সালাম দিলেন। সালাম দেওয়ার পরে সুলাইমান বলতেছে, আব্বাজান আমাকে কি করতে হবে বলেন। দাউদ আলাইহিস সালাম বলতেছে, বাবা এই বাক্সের ভিতরে কি আছে তুমি সঠিক অ্যানসার দিবা। সুলাইমান তিনি বলতেছেন, আব্বাজান আপনি যদি আমাকে অনুমতি দেন 2 রাকাত নামাজ আদায় করে আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলে নিতে চাই। কয় রাকাত নামাজ? তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে তিনি ফরিয়াদ করতেছেন, রব্বুল আলামিন এই বাক্সের ভিতরে কি আছে আমি সুলাইমান আমি বলতে পারবো না। আপনি যদি আমাকে না জানায় দেন, বলার তৌফিক যদি না দেন আমি বলতে পারবো না। আল্লাহ তাআলা আমার আব্বার বড় ইচ্ছা তার বংশধর থেকে একজন নবী হিসেবে মনোনীত হবে। আমারও ইচ্ছা, আল্লাহ আপনি আমার পিতার ইচ্ছাকে পূরণ করে দিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সেই কথাই বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম 2 জনকে আমার পক্ষ থেকে ইলম দান করেছি, জ্ঞান দান করেছি, নবুয়ত দান করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাক্সের ভিতরে কি আছে এটা কিন্তু পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তিনিও জানেন না। তার সন্তান সুলাইমান 13 বছরের বয়স, তিনিও
জানেন না কি আছে। যদি কে না জানান, চিৎকার দিয়ে বলেন কে না জানান। আপনারা কি চান যে বাক্সের ভিতরে কি আছে? এটা কি জানতে চান? কারা কারা চান? তো হাত তুলে আল্লাহকে দেখান তো। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, আমরা বলে আমিন। আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামকে ইলম দান করেছিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে এমন ইলম দান করেছিলেন, এমন জ্ঞান দান করেছিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি পিপীলিকার কথা শুনতে পাইতেন এবং বুঝতে পারতেন। বলেন আল্লাহু আকবার। আপনারা কি কেউ পিপীলিকার কথা শুনতে পান? বুঝতে পারেন? শুনতেই তো পারে না, বুঝবো কখন? ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক সুলাইমান নবীকে এমন ইলম দান করেছিলেন, তিনি ছোট্ট ছোট্ট পিপীলিকা, আমরা যাকে বলি পিঁপড়ে, এই পিঁপড়ার কথা সুলাইমান আলাইহিস সালাম বুঝতে এবং শুনতে পারতেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুনতেও পাইতেন, বুঝতেও পারতেন। তাহলে আল্লাহ পাক কি ইলম তাকে দান করেছিলেন? শুধু পিপীলিকা নয়, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। চারজন ব্যক্তিকে আল্লাহ পাক, চারজন ব্যক্তিকে গোটা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। জোরে বলেন কয়জন ব্যক্তিকে? একটু আওয়াজ দিয়ে বলেন কয়জন ব্যক্তিকে? ওয়াজ কি বোঝা যায়? ওয়াজের লাইন কি ঠিক আছে না কোনো সমস্যা আছে? আমি তো আপনাদেরই গ্রামের একজন, আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আপনাদের দোয়ায় বাংলাদেশের বিভিন্ন জেলায় আমার এই কোরআনের দাওয়াত নিয়ে সফর, আলহামদুলিল্লাহ বলেন। এবছরে আমি রাজনৈতিকের কারণে, অবস্থার কারণে আমি ভারতে যাইতে পারি নাই। ভারত থেকে প্রচুর দাওয়াত ছিল এবছরেও, কিন্তু যাইতে পারি নাই। এটা একটা পরিস্থিতির শিকার, ঠিক কিনা বলেন? তো আমার গ্রামে কি ওয়াজ করবে আমি খুঁজে পাচ্ছিলাম না। আর এখানে যদি আমি কোরআন টু কোরআন ওয়াজ করি, সে পরিবেশও নেই। কথা বলেন ঠিক না নাকি? এই জন্য আমি চিন্তা করলাম যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাহিনী করব। আল্লাহু আকবার বল। আলোচনা কি বোঝা যায়? তাহলে কয়জন ব্যক্তিকে আল্লাহ পাক গোটা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন? সবাই বলেন কয়জন? চারজন ব্যক্তিকে। দুইজন ব্যক্তি ছিল মুসলমান, আর দুইজন ব্যক্তি ছিল কাফের বেঈমান। দুইজন মুসলমান, তার মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামকে আমার পক্ষ থেকে ইলম দান করেছিলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এমন ইলম আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে দান করেছিলেন, তিনি পিপীলিকার কথা বুঝতে পারতেন। জিন জাতি তার অনুগত ছিল, বাতাস তার অনুগত ছিল। গোটা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সুলাইমান আলাইহিস সালামের অনুগত ছিল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তিনি পাখিদের কথা বুঝতে পারতেন। শুধু তাই নয়, সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর যে বাদশা ছিলেন, একটা পাখি ছিল, নাম তার হুদহুদ। চিৎকার দিয়ে বলেন পাখিটির নাম কি? পাখিটির নাম হলো হুদহুদ। এই পাখিটি সুলাইমান আলাইহিস সালামের পক্ষে মন্ত্রিত্বের দায়িত্ব পালন করতেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাফসীরের কিতাবে এসেছে হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের বাড়ির মন্ত্রী ছিল। বলেন না সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম কিছু সংখ্যক সাথী সঙ্গীদেরকে নিয়ে তিনি সফরে বের হলেন। বের হওয়ার পরে
অনেক দূর তিনি চলে গেলেন, চতুর্দিকে মরুভূমি, পানি তিনি খুঁজে পেলেন না। উযু করার প্রয়োজন হলো, আবার কোন মুফাসসিরগণ বলেছেন পানি পান করার প্রয়োজন হলো। তিনি পানি তালাশ করে পেলেন না। ওই মুহূর্তে তিনি হুদহুদ পাখিকে তালাশ করলেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সুন্দরভাবে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াতাফাক্কাদা তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদুদা আম কানা মিনাল সুলাইমান আলাইহিস সালাম সফরে যখন পানি খুঁজে পেলেন না, পানি তালাশ করে পেলেন না, তিনি তখন হুদহুদ পাখির সন্ধান করলেন, কিন্তু হুদহুদ পাখিকে তিনি পেলেন না। হুদহুদ পাখি অনুপস্থিত ছিল। হুদহুদ পাখিকে সন্ধান করে যখন পেলেন না, সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির উপরে খুব রাগান্বিত হয়ে গেল। আর পানি মন্ত্রীর বিরুদ্ধে হুদহুদ সুলাইমান আলাইহিস সালাম 3টা নোটিশ জারি করলেন। জোরে বলেন কয়টা নোটিশ? একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা নোটিশ? 3টা নোটিশ জারি করলেন। সেই 3টা নোটিশ হলো, সেই 3টা নোটিশের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুন্দরভাবে উল্লেখ করেছেন। আমার বন্ধুগণ, আমাদের ব্যাপারে অনেকেই বলে যারা কোরআন জানে না, কোরআন বোঝে না, হাদিস জানে না, হাদিস বোঝে না, মাসলা মাসাইল কিছুই জানে না, এইরকম লোক আছে না নাই? আরে আসতে বলে আছে না নাই? যারা এসব কথা বলে ওরা সূরা ফাতিহার অর্থই বলতে পারে না। কথা বলেন ঠিক কি না? ঠিক। দেখেন কোরআনে আল্লাহ পাক কি বলছেন। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির বিরুদ্ধে 3টা নোটিশ জারি করলেন। আল্লাহ পাক সেটা কোট করে দিলেন, লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হুদহুদ পাখি কেন উপস্থিত নাই? সে আগে আমার কাছে হাজির হোক, আমি তাকে কঠিন শাস্তি দেব 1 নম্বর। 2 নম্বর আমি তাকে জবাই করে ফেলব। 3 নম্বর কি কারণে অনুপস্থিত এটা যদি সে প্রমাণ স্বরূপ বলতে পারে তবে তাকে মুক্ত করে দেওয়া হবে। আমার ভাইয়েরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির উপরে রাগান্বিত হইয়া যখন এই 3টা নোটিশ জারি করলেন, কিছুক্ষণ পর হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এবং হুদহুদ পাখির ঘটনা পছন্দ হয়ে গেছে, এত ভালো লেগে গেছে, যার কারণে সর্বশেষ আসমানি কিতাব কুরআনুল কারীমে তাদের ঘটনা উল্লেখ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হুদহুদ পাখি যখন চলে আসলো, আল্লাহ পাক সেটাও বলছেন, فَمَكَثَ غَيْرَ بَعِيدٍ। আল্লাহ পাক বলেন কিছুক্ষণ পর হুদহুদ চলে আসলো সুলাইমান আলাইহিস সালামের কাছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হুদহুদ পাখি নবীর সামনে যখন চলে আসলেন, আসার পরে তাকে বলতেছে, فَقَالَ أَحَطتُ بِمَا لَمْ تُحِطْ بِهِ وَجِئْتُكَ مِنْ سَبَإٍ بِنَبَإٍ يَقِينٍ। বলেন আল্লাহু আকবার। হুদহুদ পাখি বলতেছে, পয়গম্বর সুলাইমান, আমি আপনার কাছে এমন একটা তথ্য নিয়ে এসেছি,
এমন একটা খবর নিয়ে এসেছি যে খবর আপনার কাছে অজানা, ওই খবরটা আপনি জানেন না। সেই খবরটা হলো ইয়ামিন শহরের সাবা নগরের একটা ঘটনা। সে ঘটনা, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুকুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। বলেন আল্লাহু আকবার। হুদহুদ পাখি বলতেছে, পয়গম্বর সুলাইমান, আমি আপনার কাছে এমন একটা তথ্য নিয়ে এসেছি, এমন একটা খবর নিয়ে এসেছি যে খবর সম্পর্কে আপনি পুরোটাই অজানা। সেই খবরটা হলো ইয়ামিন শহরের সাবা নগরীতে একজন মহিলা রানী আছে, তার নাম হলো রানী বিলকিস। জোরে বলেন, নাম কি? এই রানী বিলকিস কি করে? সাবা নগরীতে রাজত্ব করে। সে একজন মহিলা, তার নাম হচ্ছে রানী বিলকিস। আমার বন্ধুগণ, রানী বিলকিসের পরিচয় দিতে গেলে অনেক সময় লাগবে। রানী সংক্ষেপে বলে যায় আপনাদের জানানোর জন্য, সেটা হলো রানী বিলকিস, তার পিতা ছিল মানুষ আর তার মা ছিল পরী। এখন তার পিতা মাতার কিভাবে বিবাহ হয়েছিল ওই ঘটনা যদি আমি বলতে চাই, তাহলে যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সম্পূর্ণভাবে তাফসীর করা যাবে না। তাদের বিবাহ কিভাবে হয়েছিল যদি কোনো একদিন সময় পাই, আপনাদেরকে সুন্দরভাবে শোনায় দেব। চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ। রানী বিলকিস সে রাজত্ব চালাচ্ছে, তার অধীনে অসংখ্য হাজার হাজার সৈন্য আছে। সেই তথ্য আমি আপনার কাছে নিয়ে এসেছি। আর একটা তথ্য, সেটা হচ্ছে ওয়ালাহা আরশুন আযীম। এই রানী বিলকিসের একটা সিংহাসন আছে, একটা চেয়ার আছে। তাফসীরের ভিতরে দেখলাম যে এই চেয়ারের উচ্চতা 80 হাত। জোরে বলেন, কয় হাত? আর প্রস্থ 40 হাত। উচ্চতা কয় হাত? সবাই বলে কয় হাত? 80 হাত। আর প্রস্থ হচ্ছে 40 হাত। তাহলে যে চেয়ারে বসেছি এরকম নাকি? সিংহাসন কি ছোট? আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহা আরশুন আযীম, বিরাট একটা সিংহাসন রয়েছে রানী বিলকিসের। শুধু তাই নয়, এ রানী বিলকিসের সেবায় পর্দার আড়ালে যে সমস্ত সম্মানিতা মা বোনেরা আছেন শোনেন, এ রানী বিলকিসের সেবায় সব সময় নিয়োজিত থাকতো 600 মহিলা দাসী। আল্লাহু আকবার বলেন। 600 সেবিকা তার সামনে সব সময় উপস্থিত থাকতো শুধুমাত্র সেবা করার জন্য। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ঘটনা কি খারাপ লাগতেছে? সামনের দিকে যাব। এরপরে হুদহুদ পাখি বলতেছে, সুলাইমান, আপনাকে তো তথ্য দিলাম, তবে একটা দুঃখের বিষয় আছে। সুলাইমান আলাইহিস সালাম তিনিও খুব মজা পাচ্ছেন। তিনি হুদহুদ পাখিকে বলতেছে, কি সেই দুঃখের কথা? হুদহুদ পাখি বলতেছে, পয়গম্বর, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। হুদহুদ পাখি বলতেছে, পয়গম্বর, রানী বিলকিস এবং কওমাহা, তার সম্প্রদায়ের লোকেরা আল্লাহর ইবাদত বাদ দিয়া, আল্লাহকে সিজদা না কইরা সূর্যের ইবাদত করে, সূর্যকে সিজদা দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। হুদহুদ পাখি যখন তার অনুপস্থিতির কথা নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সামনে উপস্থাপন করলেন, এরপরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, হুদহুদ পাখি, قال سننظر أصدقت أم كنت من الكاذبين। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম বললেন, রে পাখি, তুমি যে সমস্ত কথা বলছো
এই কথাগুলি সত্য না মিথ্যা তা আমি যাচাই করতে চাই, আমি তা টেস্ট করতে চাই, প্রমাণ করতে চাই। সেই কিভাবে আমি তোমাকে পরীক্ষা করব? ইযহাব বিকিতাবি হাযা ফাআলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, পাখি আমি তোমাকে একটা পত্র লিখে দিচ্ছি, চিঠি লিখে দিচ্ছি, এই চিঠি নিয়ে তুমি রানী বিলকিসের সামনে নিক্ষেপ করে দিবা। রানী বিলকিসের সামনে এই চিঠিটা তুমি নিক্ষেপ করে দেওয়ার পর একটু আড়ালে চলে যাবা, চলে আসবা না। রানী বিলকিস আমার চিঠি পড়ে কি মন্তব্য করে, কি মন্তব্য করে সে মন্তব্য তুমি শুনবা, তারপরে আমার নিকট চলে আসবা। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, পাখি যখন সুলাইমান আলাইহিস সালাম কর্তৃক চিঠিটা রানী বিলকিসের সামনে নিক্ষেপ করে দিল, রানী বিলকিস চিঠি হাতে নিয়া খোলার পরে তিনি চিঠিটা পড়লেন। এরপরে তিনি একটা পরিষদ বর্গদেরকে নিয়ে একটা মিটিং ডাকলেন, বৈঠকের ব্যবস্থা করলেন। তার মন্ত্রী পরিষদ যারা আছে তাদেরকে এই খবরটা দেওয়ার জন্য তিনি একটা বৈঠক ডাকলেন, মিটিং ডাকলেন। মিটিং এ বলতেছে, ও আমার মন্ত্রী পরিষদেরা শোনো, আমার কাছে একটা চিঠি এসেছে। এই চিঠি পরে আমি বুঝতে পেরেছি যার পক্ষ থেকে চিঠি এসেছে ওই ব্যক্তি অবশ্যই মহাজ্ঞানী হবে, তার কারণ চিঠিতে মাত্র 2 লাইন লেখা আছে। জোরে বলেন কয় লাইন? আমি আপনি যদি কারোর কাছে চিঠি পাঠাই, এখন তো আর চিঠির ব্যবস্থা নাই, এখন স্মার্টফোন এসেছে, বিভিন্ন অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে আমরা বিভিন্ন জনের সাথে যোগাযোগ করি। কথা বলেন ঠিক না বেটি? আমাদের চাইতে যারা ছোট ছোট পোলাপান আছে, ছোট ছোট ছেলে মেয়েরা আছে, তারা মোবাইলের কারুকার্যগুলো ব্যবহার বিধি বেশি ভালো জানে। কথা বলেন ঠিক কিনা বলেন? ছেলেরা মেয়েরা সারাদিন মোবাইল নিয়ে খালি গুতাগুতি করতেছে, আছে না নাই বলো? আমার একদল ছেলেরা আছে, তারা বিভিন্ন জায়গায় গাছের নিচে বসে, মাসেঙ্গায় বসে, বিভিন্ন দোকানের সামনে বসে একত্রিত হয়ে গোল ভাবে বসে খালি বলে মার 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 মার। আছে না নাই বলে? কি যে বলে খালি বলে মার 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 মার। আছে না নাই বলে? আশ্চর্য কথা, মোবাইল নিয়ে আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি। আমরা মুসলমান, আমাদের হাতে থাকার কথা ছিল আল কোরআন। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআন আমরা ছেড়েছি, যার কারণে গোটা পৃথিবীতে আজকে আমরা না খাচ্ছি। কথা বলেন ঠিক কিনা বলেন? কোরআনের বিরোধিতা করতেছি আমরা, আলেমদের বিরোধিতা করতেছি, নিজের সম্মানটা যেন অক্ষুণ্ণ রাখে আর একজন আলেমের বিরোধিতা করতেছি। কথা বলেন সত্য না মিথ্যা? যতদিন পর্যন্ত আলেমদেরকে সম্মান না দেবেন, যতদিন পর্যন্ত এই কোরআন আপনারা হাতে না নেবেন, কোরআন পড়াশোনা না করবেন, ততদিন পর্যন্ত ইসলামের পতাকা উড্ডীন হবে না। কথা বলেন ঠিক না বেটি? তবে এইবার একটু সময় এসেছে, আগে বলেন আলহামদুলিল্লাহ। এবার আমাদের এমন একটা সময় এসেছে, এই সময়টা আমাদেরকে কাজে লাগাতে হবে। এই সময়ে যদি আমরা কাজে না লাগাই, আগামী 50 বছরেও এই সময় এই সুযোগ পাবো কিনা সন্দেহ আছে। সেটা হলো পার্লামেন্টে এই কোরআনটা পাঠাবার একটা সময় এসেছে। কথা বলেন ঠিক না বেটি? রাগ করতেছেন?
পার্লামেন্টে কোরআন পাঠাতে হবে। প্রত্যেকটা জায়গায় এই কোরআনে যাদের জ্ঞান আছে ওই সমস্ত ব্যক্তিদেরকে দায়িত্বের জায়গায় সেটিং করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোন অপরাধী, পাপী, পাপিষ্ঠ, পরকীয়া, পরপ্রেমিককে আমরা ক্ষমতায় পাঠাতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই যে সামনে ভোট আসতেছে, ভোট একটু দেখে শুনে দিবেন। এমন ব্যক্তিকে ভোট দেবেন না, আমি এখানে ভোটের অ্যানাউন্স করার জন্য উঠি না, এমন কাউকে ভোট দিবেন না যে ব্যক্তি পাপিষ্ঠ, যে ব্যক্তি আলিম বিদ্বেষী, সামান্য একটু পাওয়ার ফলে অবস্থাটা কি হয়েছে দেখতে পান না আপনারা? এমন ব্যক্তিকে কোনদিনের জন্য দায়িত্ব জায়গায় দেওয়া যাবে? আমার বন্ধুগণ, চিঠি পাওয়ার পরে রানী বিলকিস বলতেছে এই ব্যক্তি অবশ্যই মহাজ্ঞানী হবে। সুবহানাল্লাহ বলেন। আমি এই ব্যক্তিকে কিছু পরীক্ষা করতে চাই, তবে ও মন্ত্রী পরিষদেরা, ওই 2 লাইন যে চিঠি লেখা আছে, ওই চিঠিতে কি লেখা আছে তোমরা কি শুনতে চাও? আপনারা কি শুনতে চান? শুনতে চান? মন্ত্রী পরিষদেরাও আপনাদের মতো অ্যানসার দিয়েছিল, আমরা শুনতে চাই কি 2 লাইনে কি লেখা আছে। রানী বিলকিস বলতেছে, قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني مسلمين। রানী বিলকিস বলতেছে ওই পত্রে 2 লাইন লেখা আছে, সেটা হচ্ছে ইন্নাহু মিন সুলাইমান। এই চিঠি দেওয়া হচ্ছে সুলাইমানের তরফ থেকে। কার পক্ষ থেকে? সুলাইমানের পক্ষ থেকে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, আমার এই চিঠি পাওয়ার পরে তুমি অহংকার করো না। ওয়া আতুনি মুসলিমিন, তুমি আমার নিকটে আসবা এবং আত্মসমর্পণ করবা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দেখেন 2 লাইনের ভিতরে সুলাইমান আলাইহিস সালাম অলরেডি তাওহীদের দাওয়াত দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নিকটে আসবা, মুসলিমিন, আত্মসমর্পণ করবা, মুসলমান হবা। আল্লাহু আকবার বলেন। এখন রানী বিলকিস বলতেছে যে আমি এই লোককে, এই জ্ঞানী ব্যক্তিকে পরীক্ষা করতে চাই। 3টা পরীক্ষা করতে চাই। জোরে বলেন কয়টা পরীক্ষা? আওয়াজ দিয়ে বলেন কয়টা পরীক্ষা? ওইসে 500 ভিতরে কি, ওটা কিন্তু বলি নাই, মনে আছে তো আপনাদের? আলোচনা শেষের দিকে মনে করে দিবেন। রানী বিলকিস বলতেছে আমি ওই মহান জ্ঞানী ব্যক্তিকে সুলাইমানকে আমি 3টা পরীক্ষা করতে চাই। এই 3টা পরীক্ষায় সুলাইমান যদি উত্তীর্ণ হয়ে যায়, আমি রানী বিলকিস, আমি সহ আমার সাথী সঙ্গী যারা আছে সবাই তার নিকট আত্মসমর্পণ করব। আমার ভাইয়েরা, 600 জন সৈন্যবাহিনীকে সুলাইমান আলাইহিস সালামের নিকট পাঠায় দিল। 600 জনের 300 জনের কাছে সোনা আর 300 জনের কাছে রূপার ঝুড়ি দিয়া 600 জনকে সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে পাঠায় দিল।
পরীক্ষা নম্বর কত চলতেছে? 1 নম্বর পরীক্ষা, এই যে সোনা এই রূপে আমি পাঠায় দিচ্ছি, তার ভিতরে যদি লোভ থাকে তাহলে এই সোনা এবং রূপা অবশ্যই সে গ্রহণ করবে। আর যদি লোভ না থাকে এই সোনা এবং রূপা কিছুই নিবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর পরীক্ষা করব, গোটা পৃথিবীতে যত পানি আছে একটা বোতল আমি তাকে দিয়ে দিব, ওই বোতল ভর্তি এমন পানি দিয়া ওই বোতলটা ভর্তি করতে হবে যে পানি সাগরের পানি নয়, নদীর পানি নয়, পুকুরের পানি নয়, টিউবওয়েলের পানি নয়, সাবমার্সি মেশিনের পানি না। একটা গাছ আছে যে গাছের উপরে পানি থাকে, ওই গাছের নাম কি বলেন? ডাব গাছ। ডাবের পানিও না। এক কথায় এইগুলি পানি থাকা যাবে না। কিন্তু এই পৃথিবীর পানি ছাড়া ওই বোতল ভর্তি পানি ভর্তি করে বোতলটা দিতে হবে। সে যদি পানি ভর্তি করে বোতল দিতে পারে তাহলে আমার আরেকটা পরীক্ষা থাকবে, সেটা হলো 100 জন মহিলা এবং 100 জন পুরুষকে আমি পর্দা করে দেব, বোরকা লাগায় দেব। তাকে যাচাই বাছাই করে আমাকে বলতে হবে যে এই মানুষজনের মধ্যে কারা মহিলা আর কারা পুরুষ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই 3টা পরীক্ষার কথা রানী বিলকিস রাজ দরবারে উপস্থাপন করলেন। আর হুদহুদ পাখি আড়াল থেকে 3টা পরীক্ষার কথা তিনি শ্রবণ করলেন। আর এই 3টা পরীক্ষার কথা নবী সুলাইমান আলাইহিস সালামকে তিনি জানায় দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, 600 জন সৈন্যবাহিনীকে পাঠায় দিল। 300 জনের মাথার উপরে সোনা আর 300 জনের মাথার উপরে রূপা। এই 600 জন সৈন্যবাহিনী কি করলো? সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারের দিকে রওনা দিয়েছে। 3 কিলোমিটার ফাঁকে যখন আসি, সুলাইমান আলাইহিস সালামের অধীনে একটা জিন ছিল, দ্বৈত জিন। এই জিন সুলাইমান পয়গম্বরকে এসে বলতেছে, ইয়া নবী আল্লাহ, আপনার কাছে রানী বিলকিসের পক্ষ থেকে 600 জন সৈন্যবাহিনী আসতেছে। তাদের মাথার উপরে উপঢৌকন আছে, উপহার আছে। সুলাইমান আলাইহিস সালাম জিন জাতিকে বললেন, ও আমার জিন জাতি, তোমরা কে কোথায় আছো? জলদি করে আমার নিকটে হাজির হয়ে যাও। বলাও সারা হাজির হয়ে গেল। জিন জাতি যখন তার সামনে হাজির হয়ে গেল, আমার দিনী ভাইয়েরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন জাতিদেরকে বলতেছে, তোমরা কি করো? 2 কিলো পর্যন্ত তোমরা কি করবা? রাস্তা তৈরি করবা, রাস্তা বানাবা। সোনা থেকে তোমরা ইট তৈরি করবা সোনা দিয়া, আর ওই সোনার ইট দিয়া তোমরা 2 কিলোমিটার পর্যন্ত রাস্তা তৈরি করবা। বলেন সুবহানাল্লাহ। জিন জাতিরা তড়িৎ গতিতে রাস্তা তৈরি করে দিল। রানী বিলকিসের পক্ষ থেকে যে 600 জন সৈন্যবাহিনী এসেছিল, তারা তাকায় দেখে যে আমরা যে রাস্তা দিয়ে হাঁটতেছি এটা সাধারণ রাস্তা নয়, সোনার ইট দিয়া তৈরি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই 600 জন সৈন্যরা একে অপরকে এমন কথা বলতেছিল, আমরা যে সামান্য সোনা আর রূপা উপহার হিসেবে নিয়ে এসেছি, এই সামান্য উপঢৌকন কি পয়গম্বর সুলাইমান কবুল করবে? আমার দিনী ভাইয়েরা, রাজ দরবারে তারা প্রবেশ করলো। আর তারা বলতেছে, আমাদের কাছে যেগুলি উপহার দেখতে পাচ্ছেন রানী বিলকিসের পক্ষ থেকে আপনার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, আপনি গ্রহণ করুন। নবী সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, তোমরা আমার রাজপ্রাসাদের চতুর্দিকে তাকায়া দেখো, তোমাদের ওই সামান্য উপহার আমার কোনো দরকার নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু
কোরআন থেকে তাফসীর করতেছি। আল্লাহু আকবার বলেন। প্রথম পরীক্ষায় হযরত সুলাইমান আলাইহিস সালাম পাস না ফেল, তিনি গোল্ডেন এ প্লাসে উত্তীর্ণ। বলেন আল্লাহু আকবার। এরপরে সুলাইমান আলাইহিস সালাম এই 600 জনকে বলতেছে, আমার পত্রে যে কথা লেখা আছে তোমার রানীকে গিয়ে বলবা সে যেন তড়িৎ গতিতে তার সাথী সঙ্গীকে নিয়ে আমার সামনে এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। তারা চলে গেল। রানী বিলকিসকে বলতেছে যে রানী সাহেবা এই আপনাকে আহ্বান করেছে তার নিকটে হাজির হওয়ার জন্য। রানী বিলকিস চলে আসলো তার রাজদরবারে, এসে বলতেছে আমি আপনাকে আরো 2টি পরীক্ষা করতে চাই। এই 2টা পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তাহলে আমি সহ আমার সাথী সঙ্গী আপনার দরবারে আমি আত্মসমর্পণ করব, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমি ঈমান আনয়ন করব। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা কি বোঝা যায়? সমস্যা হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ বলেন। উপস্থিত হওয়ার পরে বলতেছে এই নেন বোতল, এই বোতল ভর্তি, এই বোতলে পানি ভর্তি করে দিতে হবে, কিন্তু সেই পানি পুকুরের হওয়া যাবে না, সাগরের, নদীর, টিউবওয়েলের, ডাবের পানি হওয়া যাবে না। সুলাইমান আলাইহিস সালাম কি করলেন? 100টা ঘোড়া সামনে নিয়ে ঘোড়ার দৌড় দিয়ে দিল। তড়িৎ গতিতে ঘোড়া দৌড়াচ্ছে, ঘোড়া রান করতেছে। ঘোড়া 100টা ঘোড়া যখন হাঁপায় গেল, ঘোড়ার ঘামায় গেল, ওই ঘাম কি করলো? বোতল ভর্তি করে রানী বিলকিসের সামনে দিয়ে দিল। রানী বিলকিস মনে মনে ভাবতেছে এই লোক অবশ্যই আল্লাহর পয়গাম্বর হয়ে যাবে। সর্বশেষ পরীক্ষা। এখানে 200 জন লোক আছে, আপনাকে বাছাই করে দিতে হবে কারা পুরুষ আর কারা মহিলা। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি কি করলেন? এছাড়া উপস্থিত ছিল 200 জন ব্যক্তি। 200 জন ব্যক্তিকে তিনি হাত ধৌত করে দিলেন। আমরা আঞ্চলিক ভাষায় বলি হাত ধুয়ে দিলেন। পুরুষেরা আর মহিলারা যে হাত ধৌত করে পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে কিনা বলে? পার্থক্য আছে কিনা? বাসায় গিয়ে দেখবেন যে আমরা কিভাবে হাত ধুই আর মা বোনেরা কিভাবে হাত ধোয়। সুলাইমান আলাইহিস সালাম হাত যখন ধোয়া দিলেন তিনি পার্থক্য করলেন কারা পুরুষ আর কারা মহিলা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, 3টা পরীক্ষায় যখন সুলাইমান আলাইহিস সালাম উত্তীর্ণ হয়ে গেলেন, এরপরে রানী বিলকিস বলতেছে ওয়া কুন্না মুসলিমিন, আমরা সবাই আত্মসমর্পণ করলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রানী বিলকিস মুসলমান হয়ে গেল, তাওহীদের বাণী পরে মুসলমান হয়ে গেল। শুধু মুসলমান হলেন না, তিনি যখন মুসলমান হলেন তাফসীরের ভিতরে এসেছে রানী বিলকিসের সাথে হযরত সুলাইমান আলাইহিস সালামের বিবাহ হলো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাদের মধ্যে বিবাহ হলো এবং সুলাইমান আলাইহিস সালাম এবং রানী বিলকিসের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন একটা পুত্র সন্তান দান করেছিলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি কোন তাফসীরে এসেছে 100টা বিবাহ করেছিলেন। যারা বলেন কয় নন্দে জান্নাতে সে মহানন্দে জান্নাতে নবীর পাশে জায়গা
আছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন, জোরে বলেন আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরূদ শরীফ পড়তে গিয়ে আপনাদের সমস্যা, আমার সাথে শত্রুতা থাকতে পারে, রাসূলুল্লাহর সাথে কি শত্রুতা আছে? আরে মুহাব্বতে হুজুরের শানে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা। আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই, বলেন ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর জান্নাতে যেতে হলে আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত? আল্লাহর ইবাদত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছেন এবং আমল সালেহ নেক আমল যারা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক তাদেরকে সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করব। আর যারা জান্নাতুল ফিরদাউসে একবার প্রবেশ করবে, আল্লাহ পাক বলছেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতের ভিতরে যারা একবার প্রবেশ করবে তারা আর কোনোদিন বের হতে চাইবে না। বলেন আল্লাহু